খুব ইচ্ছে করছে স্কি করতে। এই পিকনিকের সব সরঞ্জাম গাড়ির পিছনে সব সাজিয়ে আমরা আজকে যাচ্ছি স্টিভেন্স পাস। এটা আমাদের বাড়ি থেকে 70 মাইল দূরে, গাড়িতে লাগবে 1.5 ঘন্টা। ওখানে আমরা খবর পেয়েছি যে গত পরশু থেকে মানে 30 নভেম্বর থেকে পাসটা খুলে দিয়েছে এবং ওখানে স্নোফল হচ্ছে। আমি যখন যাব আমি একটা স্নোম্যান বানাবো এখানে। যেখানে আমরা যাচ্ছি সেখানে বরফ পড়ে, আর তাই জন্য আমরা তো অনেকগুলো করে সোয়েটার জ্যাকেট পরেছি, পেপাকেও উইন্ডচিটার পরিয়ে দিয়েছি। মাঝ রাস্তায় দেখো কি ফগ, এই ফগের মধ্যে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা বেশ অন্যরকম। যেমন এক্সাইটিং তেমন একটু ভয় ভয়ও লাগে। যাক বাবা, ফগটা কেটেছে। এই যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে সুলতান, আর এর পরের জায়গাটার নাম হচ্ছে স্টার্ট আপ। প্রথমে ভাবছিলাম জায়গাটার নাম স্টার্ট আপ কেন সেটা পরে বলছি। এর আগে আমরা এই একই রাস্তা দিয়ে লেক ওয়ানাচি বেড়াতে গিয়েছিলাম। দেখছি চেনা রাস্তাগুলোর চেহারা একটু পাল্টে গেছে। ঠান্ডা বাড়াতে পাহাড়ের মাথাগুলো সব সাদা বরফে ঢেকে গেছে, আর এই দেখো রাস্তার দুধারেও সাদা সাদা বরফ পড়ে রয়েছে। আমার অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো। চোখের সামনে বরফে ঢাকা জায়গা দেখার ইচ্ছা ছিল আমার অনেক দিন ধরে। আজকে সেটা দেখতে পেয়ে কেমন যেন স্বপ্নের মতো লাগছে। রাস্তার দুধারে বরফ জমে থাকলেও রাস্তার মাঝখানে বরফ বা ভেজা এরকম কোনো ইস্যুস নেই, তাই গাড়ি চালাতে কোনো প্রবলেম হচ্ছে না। লাস্ট কিছুদিন ধরেই আমাদের এখানের এই ওয়াশিংটনের আমরা যেখানে থাকি রেডমন্ডের টেম্পারেচার 2 ছুঁই, আর এখানে বরফ পড়েছে মানে এটা ডেফিনেটলি 0 বা তার নিচেও নেমে গেছে। তো প্রচণ্ড ঠান্ডা, কিন্তু বরফ দেখাতে সেই ঠান্ডার দুঃখ সব ভুলে গেছি। এই আমরা আস্তে আস্তে এগোচ্ছি স্টিভেন্স পাসের গেটের কাছে। বরফ দেখে তো মোমো এত খুশি যে বলছে ক্রিসমাসে ওরা কোনো গিফটই চাই না। বলছে নেচারের এই সৌন্দর্যই ওর কাছে একটা বিশাল বড় ক্রিসমাস গিফট এবারে। আমরা পৌঁছে গেছি স্টিভেন্স পাসে। আমি জীবনে প্রথম দেখছি বরফ। সবাই আমরা প্রচুর প্যাকড জামা কাপড় জ্যাকেট সব পরে নিয়েছি। হ্যাঁ, আমি তো ফোন ধরতে পারছি না গ্লাভস পরলে, একটা হাত গ্লাভস খুলে রাখতে হচ্ছে আমাকে। क्या
প্রথমে খাওয়াবো। কেমন বাবা মোমো? কেমন? দারুণ। জীবনের একটা মাইলস্টোন, আমি ন্যাচারাল স্নো ধরেছি, মোমোর গায়ে চলছি। বাবারে হাতে আর কিছু নেই। হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি পাপা জানে আমি বলবো যে যাও। মম্মি কিছুক্ষণ বরফ দেখে আমরা পাগলা হয়ে গিয়ে খেললাম, তারপরে বরফের চেয়ে যে হাতে নিলাম চাইটা, এরকম করে হাতটা পুরো জ্বলতে শুরু করে দিল। তাই জন্য আমরা খালি হাতে বরফ ধরছি না, এখন গ্লাভস পরে ধরছি। টিকটিক কেমন গাছটা নড়লে গায়ে একটু ছোট ছোট করে স্নোফ্লেক্স এসে পড়ছে। হ্যাঁ বলো। হয় না কি আছে? ওরা পায়েসটা বেঁধে দেখো যারা লোকেরা বসে আছে, দেখো পায়েসগুলো আটকানো উপরে উঠে যায়, তারপরে ওখান থেকে স্কিং করতে করতে নামে, যেরকম দেখতে পাচ্ছ ডিপেন্ডিং অন দ্য ডিফিকাল্টি স্লোপগুলোকে ক্যাটাগরাইজ করে, কোনটা বিগিনার স্লোপ, কোনটা ইন্টারমিডিয়েট, কোনটা অ্যাডভান্স। তো যারা একদম উপর থেকে নামছে তারা হচ্ছে ধরো অ্যাডভান্স লেভেলে, এটা না জানি না, বাট যারা এইটুকুর মধ্যে করছে তারা জাস্ট বিগিনার। সেটাও হতে পারে, বাট এটা হতে পারে ধর যে অ্যাডভান্স হবে সেখানে কার্ভস বেশি। হ্যাঁ হ্যাঁ যে বিগিনার তো সেটা স্ট্রেট ডাউন, ও পুরো গেলে পুরোটাই নেই। আচ্ছা আচ্ছা। আর এছাড়া আর্টিফিশিয়াল এগুলো স্নো বোর্ড, এই ওই সাইডে যেটা করতে দেয়, ওই যে পড়ে গেল ও যেটা একটা স্কিল, দেখ একটা স্কিল দুটো পায়ে একটা এতে, হ্যাঁ ওই যে ওটাও করছে। ওটা সেটা। আর একটা জিনিস বাচ্চাদের যেগুলো টপও গান, সেটা এখানে দেখছি না, ওটা স্লিজের ওকে আমার নিজের ওরা বোর্ড থাকে, ওপর থেকে স্লাইড করে। আছে এখানে আবার প্রাইভেট লেসন নিয়ে শিখে স্কিল করাও যায়। এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, এখানে বসে বসে এবং দেখো বড় খাও। খেতে এসেছি এবার আমরা একটা খুব সুন্দর জায়গায় বসেছি, যেখানে বসেছি জানলাটা দেখাচ্ছি, ঠিক এখানটায় আমরা বসে আছি। আমার কফি এসছে, এখানে ভালোই গরম লাগছে গো, একদম ভিতরের সামনে বসে আছি। মোমো রয়েছে, ওরা স্টেজের পাশে স্কিং করা দেখছে। স্কিং
ইকুইপমেন্ট রয়েছে, কিনতে পারো। এখানে আমরা যখন করবো এক পেপারে ছাড়া আসতে হবে, সেকেন্ড হচ্ছে আমাদের লেসেন্স বুক করতে হবে। Yeah, we'll continue now. কর ইয়েস হ্যাঁ ভিডিও করেছি। এই পেপার এটা লিস্টটা বড় করে দাও, কিছু হবে না। ধর ওই দিকে একটা কুকুরকে ওই স্কিং এর ওদিকে নিয়ে গেছে, আর ওরা স্কি করছে আর ও ঘাউ 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 করে যাচ্ছে। পেপার এটা কি পেপার? পেপার ও নাইস নাইস। আবার 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 না, হাতটা খুলিস না। লাভলি। কি করতে হ্যাঁ, কিন্তু আমি একটু এক্সপ্লোরও করতে চাইছি, একটু হেঁটে হেঁটে জায়গাটা। আর একটু জাস্ট ফিল করতে ইচ্ছা হচ্ছে জায়গাটাকে। শিখলে এখানেই তো শিখতে হবে। স্কিওর সো আমরা এখানে প্ল্যান করছি স্কিইং শেখার। এখানে যারা স্কি করছে তারা কিছু লেসেন্স আগে নিয়ে নেয়, তারপরে তারা করতে পারে। কারণ উইদাউট লেসেন্স স্কিইং করা খুব ডিফিকাল্ট। ব্যালেন্সটা ধরে রাখা ওই স্কিয়ের সাথে এটার জন্য কিছু স্কিলস ওটা ট্রেন করতে লাগে। তো আমরা তাই প্ল্যান করছি যে আমরা নেক্সট টাইম যখন আসব তখন আমরা স্কি লেসেন্স নেব, একটু বেশি সময় ধরে আমরা লেসেন্স নিয়ে তারপরে স্কিইং করব সবাই। Oh. Ready or not? Mogoy. প্রায় 2টো বাজে, অলরেডি রোদটা পড়ে আসছে, সানসেট হচ্ছে দেখতে পাচ্ছি। আর আমরা প্ল্যান করেছি যে সানসেট হওয়ার আগেই আমরা বেরিয়ে যাব, যাতে আলো থাকতে থাকতে আমরা বাড়ি পৌঁছে যাই। কারণ এখানে ঝুপ করে ঠিক 4:30টার সময় সন্ধে হয়ে যায়, আর অন্ধকারের মধ্যে দিয়ে হাইওয়েতে গাড়ি চালানোর ইচ্ছা আমাদের নেই। তাই আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। একটু মন খারাপ নিয়েই বেরিয়ে যাচ্ছি যে বড্ড কম সময়ের জন্য থাকলাম। 12টায় পৌঁছলাম আর 2টোর পরেই বেরিয়ে যাচ্ছি। পরে আরেকদিন আসবো, আশা করি সেদিন আরও অনেক বেশি সময় কাটাতে পারবো, স্কিইং শিখতে পারবো, আর এই বরফের জায়গাটা আরও ভালোভাবে উপভোগ করতে পারবো। খুশি খুশি
এই আমরা এখন আমাদের পার্কিং লটের দিকে যাচ্ছি। পার্কিং লটের দিকের বরফটা কিন্তু একটু পাতলা আর আইসি ছিল, এখানে মানুষ খালি পিছলে পিছলে পড়ছিল। আর এই বাড়িটা দেখো কি সুন্দর সাজিয়েছে। আমরা বেরিয়ে পড়লাম। বরফ দেখে দুটো চোখ যেন জুড়িয়ে গেল, কিন্তু মনে বড্ড দুঃখ লাগছে যে বড্ড কম সময় থাকলাম। স্টিভেন্স পাস জায়গাটা তো অপূর্ব ছিল বটেই, এই রাস্তাটাও কি অপূর্ব সুন্দর। দেখো রাস্তায় আস্তে আস্তে বরফের পরিমাণটা অনেক কমে গেছে, ভাবলে কি অবাক লাগে। আর কিছু মিটার পরেই আর এক ফোঁটাও বরফ দেখা যাবে না। এই দেখো চারিদিক সবুজ, সাদা রঙের লেশমাত্র নেই। কে বলবে যে এতক্ষণ একটা জায়গা থেকে ঘুরে এলাম যেখানে শুধু বরফই বরফ ছিল। আর সেই জায়গাটা এই জায়গাটার 5 থেকে 10 কিলোমিটারের মধ্যেই। বাচ্চারা টায়ার্ড, মোটামুটি মোমো ঘুমিয়ে পড়েছে, পেপাও ঘুমোচ্ছে। তো যেটা বলছিলাম, এইখানেই একটু আগে গিয়ে একটা জায়গায় পড়বো, সেই জায়গাটার নাম হচ্ছে স্টার্ট আপ। প্রথমে ভাবছিলাম এখানে কি স্টার্ট আপ কোম্পানি আছে, কিন্তু দেখতে তো গ্রামের মতন কিছুই নেই, শুধু মাঠের পর মাঠ। পরে বুঝলাম ওই জায়গাটার পর থেকে পাহাড়ি জায়গা শুরু, মানে উপরে ওঠার জায়গা শুরু। পাহাড়ি রাস্তায় চালিয়ে নেওয়ার পরে একটা জায়গায় আমি আর সায়ন কফি খেলাম, তারপরে বাকি রাস্তাটা আমি চালাচ্ছি। ব্যাস, এই সুন্দর মুহূর্তগুলো এবার শুধু ছবি হয়ে থাকবে আমাদের কাছে। আবার কবে যাব কি জানি।